আসসালামু আলাইকুম বন্ধুরা, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি জিনিস ফ্ল্যাশ করে দিব যেটার মাধ্যমে আমি 2 মাসেরও কম সময়ের মধ্যে আমার চ্যানেলের অনেকগুলো ভিডিওগুলোকে ভাইরাল করতে সক্ষম হয়েছি। এমনকি প্রত্যেকটা ভিডিওর মধ্যে 1000, 2000, 3000, 10000, 20000, 26000 প্লাস ভিউজ আনতে সক্ষম হয়েছি। কি এমন টেকনিক অবলম্বন করে এই ভিউজগুলো আনতে সক্ষম হয়েছি? নতুন ইউটিউবারদের সবচেয়ে হতাশার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে ভিডিওতে ভিউজ আসে না। আমার কমেন্ট বক্সে যখন আমি এরকম দেখি, বেশিরভাগ ইউটিউবারদের এই ধরনের কমেন্টগুলো বেশি করে, ভিউজ আসে না, অনেক দিন ধরে ভিডিও আপলোড করছে, ভিউজ আসে না। তো কি এমন টেকনিক অবলম্বন করে আমি ভিউজ বাড়াতে সক্ষম হয়েছি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ ডেমোতে গিয়ে আমি স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিব আপনাদের কাছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা দেখুন, বুদ্ধি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘর জামাই থাকতে হবে না, সেজন্য বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটি মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেলে যে ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসবে সে রিলেটেড ভিডিও আপনাকে কন্টিনিউ তৈরি করে যেতে হবে। দেখুন, আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু 28000 প্লাস ভিউজ রয়েছে। তার পরবর্তীতে আমি সেম টপিক্সে আরেকটা ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওটারও কিন্তু 13000 প্লাস ভিউজ চলে এসেছে। সেম টপিক্সে কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে আসি গতকালকে, সেই ভিডিওটা কিন্তু এখন তার 4000 ভিউজ কাছাকাছি চলে গেছে। তো এইটাও কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু 10000 ভিউজ ক্রস করবে। তো যেই টপিক্সে আপনার দর্শকরা বেশি পছন্দ করে, যেই টপিক্সগুলোর মধ্যে দর্শকদের বেশি ইন্টারেস্ট রয়েছে, সেই টপিক্সে কন্টিনিউ ভিডিও তৈরি করে যেতে হবে। এটা হচ্ছে প্রথম সিক্রেট যেটা আমি মেনটেন করি। তারপর আমি অ্যানালিসিসে যাব। অ্যানালিসিসে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজে আপনার এখানে 1, 2, 3, 4, 5টা ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করেছে। সেই ভিডিওগুলো আপনাকে কন্টিনিউ 1 থেকে 1.5 মাস এই টপিক্সে ভিডিও নিয়ে আসতে হবে। যেগুলো আমার এখানে কিন্তু এসইও নিয়ে 2টা ভিডিও কিন্তু ভালো পারফর্ম করতেছে। তারপর আরেকটা ভিডিও রয়েছে ভিউজ নিয়ে, আরেকটা ভিডিও রয়েছে সাবস্ক্রাইব বাড়ানো নিয়ে, আরেকটা ভিডিও রয়েছে শর্ট ভিডিও নিয়ে। এই 5টা টপিক্সে আমার দর্শকরা বেশি ইন্টারেস্ট শো করেছে, সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করার কারণে এগুলোতে সবচেয়ে বেশি ভিউজ জেনারেট হয়েছে। তো আমি যদি এই টপিক্সে আরও ভিডিও নিয়ে আসি, 100% আমার চ্যানেলটা র্যাঙ্ক করতে বাধ্য। তার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে উপরে অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করব। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর পেজটা একটু উপরের দিকে তুলব। পেজটা একটু উপরের দিকে তোলার পর আমি এখানে দেখতে পাচ্ছি আদার ভিডিওস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচড। আমার চ্যানেলের দর্শকরা আর কোন কোন চ্যানেলের কোন ভিডিওগুলো দেখে, এটা দেখলে কিন্তু আমি খুব ভালো একটা ধারণা পাবো যে আমার এই রিলেটেড ভিডিও তৈরি করা দরকার। কারণ ওই ইউটিউবারের যেসব দর্শক রয়েছে, আমার দর্শক সেম দর্শক, একই ক্যাটাগরির দর্শক। দেখুন, এখানে একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি মনিটাইজেশনের টেনশন শেষ। এখন এই রিলেটেড ভিডিও তৈরি করলে আমিও কিন্তু ভিউজ পাবো। তারপর ইউটিউব স্টুডিও, তারপর হচ্ছে নতুন চ্যানেল ভাইরাল 100%, নিউ চ্যানেলে ভাইরাল, ঠিক আছে, বিগ আপডেট। তো এই রিলেটেড ভিডিও তৈরি করলে আমিও কিন্তু ভিউজ পাবো 100%, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমাকে এখানে আরেকটা অপশন দিয়েছি ইউটিউব আদার চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। আমার দর্শকরা আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে তার একটা তালিকা আমাকে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে শুধু একটা না, অনেকগুলো চ্যানেলের তালিকা এখানে আমাকে দিয়ে দিয়েছে। তো এইসব চ্যানেল যদি আমি ভালোভাবে অ্যানালাইসিস করে আমি যদি কন্টেন্ট নিয়ে আসি, 100% আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো এই সিক্রেটগুলো কিন্তু ইউটিউব আমাদেরকে নিজে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। তার পরবর্তীতে আমাকে লাস্ট যেই টিপসে দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, আপনার যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন, আপলোড করার 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনার ভিডিওর টাইটেলটা আপনার অন্য জিমেলগুলো দিয়ে সার্চ করে দেখবেন। ঠিক আছে, 10 থেকে 15টা জিমেল নিজের মোবাইলে তৈরি করবেন। এটা কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে করতে হবে, মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু এটা করবেন না। ঠিক আছে, তো আপনার ভিডিও টাইটেলটা আপনি লিখে সার্চ করবেন আপনার অন্য জিমেলগুলো দিয়ে, একই মোবাইলে হোক সমস্যা নেই, সার্চ করবেন। সার্চ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রথমে চলে এসেছে, এই ভিডিওটা। তো দেখুন, এই ভিডিওটা কিন্তু অনেক ইউটিউবার সেম টপিক্সে ভিডিওটা তৈরি করেছে। দেখুন, এখানে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু
ভালো হওয়ার কারণে কিন্তু সেম টপিক্সে কিন্তু অনেক ইউটিউবার এই ভিডিওটা তৈরি করেছে। দেখুন আমি খুব সিম্পলি কিন্তু এটা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই কিন্তু সেম টাইটেলে কিন্তু ভিডিওটা তৈরি করেছে। ওকে, তো এখন আপনার ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো ভিডিওর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড আসলো। ওকে, ভিডিওর মধ্যে ক্লিক করে আপনাকে একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে যে আপনি ভিডিওর শুরুতেই লাইক কমেন্ট করবেন না। অনেকে আছে ভিডিওর শুরুতেই লাইক কমেন্ট করে দেয়, এটা করা দরকার নেই। এখানে এই যে সেটিংস অপশনটা রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে প্লেব্যাক স্পিড, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে আপনারা এই যে 0.25 এটা করে দিবেন। এটা করে দিলে কী হবে, আপনার ভিডিওটা কিন্তু স্লোলি চলবে, একদম আস্তে আস্তে চলবে, কিন্তু ওয়াচ টাইম বেশি কাউন্ট হবে। তো একটা ভিডিও র্যাঙ্ক হওয়ার সবচেয়ে গোপন রহস্য হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন যদি কোনো ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি থাকে, সেই ভিডিওটা পরবর্তী স্টেপে গিয়ে ইউটিউব ভাইরাল করতে বাধ্য হয়। আপনার ভিডিওতে যদি সারাদিনও ক্লিক পড়ে কিন্তু দর্শক যদি কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে যায়, কখনও আপনার ভিডিওটা ভাইরাল হবে না। একটা ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লাইক, কমেন্ট, ইভেন অডিয়েন্স রিটেনশন, কতক্ষণ ধরে দেখতেছে, 40% দেখলো নাকি 50% নাকি 50%-এর উপরে, এটির উপর ভিত্তি করে কিন্তু ইমপ্রেশন বাড়ায়। তো এইভাবে স্পিড কমিয়ে আপনি আপনার ভিডিওটা চালু করে দিবেন। ঠিক আছে, আপনার ভিডিওটা স্পিড কমিয়ে আপনি চালু করে দিবেন। এখানে সেটিংসের ঘরে গিয়ে আপনি এখানে প্লেব্যাক স্পিড 0.25 এটা করে দিবেন। তো ভিডিওটা দেখা শেষ হলে ফুল ওয়াচ করবেন। আপনার 10টা থেকে 12টা অথবা 15টা জিমেল তৈরি করে রাখবেন, ফেক জিমেলগুলো দিয়ে দেখবেন। ঠিক আছে, বা আপনার ঘরে যদি অন্য কোনো মোবাইল থাকে সেগুলো দিয়েও দেখবেন। এটা হচ্ছে যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সেই ভিডিওটার মধ্যে ইনিশিয়াল একটা বুস্ট আপনি নিজেই করে দিবেন। যেহেতু আপনার চ্যানেলটা ছোট, আপনাকে নিজেই নিজের কাজটা করতে হবে। ঠিক আছে, এটা করার পর ভিডিওটা দেখা শেষ হলে আপনি ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পর এখানে যে শেয়ারের বা অপশনটা রয়েছে, শেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। শেয়ারের মধ্যে একটা ক্লিক করে বের হয়ে চলে আসবেন, শেষ, আপনার কাজ শেষ। তারপর দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে অনেক ওয়াচ টাইম বেড়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক বেশি ইমপ্রেশন পাবেন, আপনার ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই ট্রিক্সটা কাজে লাগিয়ে কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আনতে সক্ষম হয়েছি। আশা করছি আপনারা এটা অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।